হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দশহরা গঙ্গা পুজোর দিন করুন এই 5টি কাজ, আপনার জীবনের সকলে পাপ যেমন মুছে যাবে, ঠিক তেমনই আপনি অনেক পূর্ণতা অর্জন করবেন। নমস্কার দর্শক বন্ধুরা, প্রত্যেককে জানাচ্ছি আমাদের এই পৌরাণিক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, হিন্দু সনাতন ধর্মে এই দশহরা গঙ্গা পুজোকে এই দিন কিন্তু অতি পবিত্র বলে মনে করা হয়। সংস্কৃতির এই এমন একটি গুরুত্বপূর্ণ দিনে দশহরার এই গঙ্গা পুজোর যদি আচার অনুষ্ঠানটি যদি আপনি পালন করতে পারেন, সুনিশ্চিতভাবে আপনার জীবনের সৌভাগ্য ফিরবে। আর এই দশহরা গঙ্গা পুজো হয়ে থাকে জ্যৈষ্ঠ মাসের শুক্লা দশমী তিথিতে। এই দিন বলা হয়ে থাকে যে মা গঙ্গা স্বর্গ থেকে মর্তে আগমন করেন, এবং গঙ্গা আপনারা জানেন এই কলিযুগের এই বর্তমান যুগের এক পরম তীর্থ। এবং এই দশহরা গঙ্গা পুজো তিথির দিন এমন কিছু কাজ যদি আমরা করি, তাহলে বলা হয় যে পূর্বে আগে 10 জন্মের পাপ এবং এই জন্মের 10টি পাপ হরণ করে। হ্যাঁ বন্ধুরা, এমনটাই বলা হয়ে থাকে। এবং অনেক সময় আমরা দেখে থাকি অনেক গ্রামে গেলে এই দিনে মা মনসার পুজো আরাধনা করা হয়। হ্যাঁ বন্ধুরা, তাই এমন একটি মাহাত্ম্যপূর্ণ দিনে হিন্দু শাস্ত্র মতে বলা হয় এই শুভ কাজে যদি আপনি অংশ নেন, তাহলে আপনার অশুভ কর্মের যে পাপ, আপনার অশুভ কর্মের বিনাশ হবে, ঠিক তেমনই আপনার জীবনে পূর্ণতা অর্জন হবে। এই সম্পর্কে আজ আমি আপনাদের উদ্দেশ্যে বিস্তারিত জানাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে, আমি আপনাদের উপকৃত করতে পারবো। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই এটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে প্রতিনিয়ত হিন্দু সনাতন ধর্মের বিভিন্ন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল অন করে রাখবেন, এবং অবশ্যই মা মনসার নাম স্মরণ করে কমেন্ট করে জানাবেন জয় মা মনসার জয়। তাহলে বন্ধুরা চলুন শুরু করি আজকের এই ভিডিও শুরু করার আগে আমি আপনাদের উদ্দেশ্যে যে বিশেষ কাজগুলির কথা বলবো, এই কাজগুলি করার আগে অবশ্যই কিন্তু মনে বিশ্বাস, ভক্তি, শ্রদ্ধা, আন্তরিকতা আনতে হবে। এবং একই সঙ্গে আপনি যদি এই কাজগুলি করেন, তাহলে অবশ্যই তার আগে কতগুলি জিনিস আপনাকে কিন্তু সংগ্রহ করে রাখতে হবে। তাই প্রথমেই বলবো, আপনি যদি মনে করেন রবিবার দিন এই দশহরা গঙ্গা পুজোর দিন এই কাজগুলি করবেন, তাহলে অবশ্যই আগে থেকে সংগ্রহ করে রাখবেন। এতে আপনার জীবনের শুভ ঘটনা বা শুভ কোনো সংবাদ আসবে। প্রথমেই যে বিষয়টি কথা বলবো, এই দিন দশহরা গঙ্গা পুজো, তাই এদিন আমি আপনাদের উদ্দেশ্যে জানাবো, যদি আপনার বাড়ির নিকটবর্তী কোনো নদী বা গঙ্গা থেকে থাকে, আপনি তাহলে সেখানে স্নান করবেন। হ্যাঁ বন্ধুরা, এই স্নান অনেক মাহাত্ম্যপূর্ণ। এবং একই সঙ্গে বলবো, এই দিন যেমন রবিবার, তাই সূর্যদেবের উদ্দেশ্যে জল অর্পণ করতে, সূর্য প্রণাম মন্ত্র পাঠ করতে আপনারা কখনোই ভুলবেন না। আপনার বাড়ির নিকটবর্তী যদি কোনো রকম নদী বা গঙ্গা যদি না থেকে থাকে, তাহলে আপনি আপনার বাড়িতেই স্নান করবেন। তবে যে জলে স্নান করবেন সেই জলে আপনারা প্রথমে ওং চিহ্ন অঙ্কন করে নেবেন। হ্যাঁ বন্ধুরা, এবং ওং চিহ্ন অঙ্কন করে নিয়ে আপনি মা গঙ্গার নাম স্মরণ করে আপনি সেই জলে স্নান করবেন। এবং স্নান করার পর বলা হচ্ছে যে 10টি ফল, 10টি ফুল এবং 10টি প্রদীপ নিয়ে মা গঙ্গার পুজো দিন। হ্যাঁ বন্ধুরা, এবং মা গঙ্গার কাছে আপনি আপনার সকল মনস্কামনা মনোবাসনা জানান, দেখবেন খুব শীঘ্রই মা আপনার সকল মনস্কামনা পূরণ করবেন। এরপর দ্বিতীয় যে বিষয়টির কথা জানাবো, সেটি হলো আপনি এদিন যদি বেলফল, বেলপাতা, আকন্দ ফুল এবং ধুতরা ফুল দিয়ে যদি শিবলিঙ্গে গঙ্গা জল দিয়ে যদি আপনি অভিষেক ঘটান, যদি গঙ্গা জল দিয়ে আপনি শিবের পুজো করেন, তাহলে বলা হয় বাবা মহাদেব অত্যন্তই সন্তুষ্ট হন এবং ভক্তের সকল মনস্কামনা মনোবাসনা পূরণ করেন। আপনারা জানেন যে এমন একটি দিনে মা গঙ্গা যখন স্বর্গ থেকে মর্তে আগমন হচ্ছিল, তখন দেবাদিদেব মহাদেব তার জটায়ুতে এই মা গঙ্গাকে ধারণ করে মন্থর গতিতে
তিনি এই মর্তে আগমন ঘটিয়েছিলেন। হ্যাঁ বন্ধুরা, তাই এদিন শিবের পুজো করতে আপনারা কোনো মতেই ভুলবেন না এবং গঙ্গা জল দিয়ে অবশ্যই আপনারা শিবের অভিষেক ঘটাবেন। এরপর তৃতীয় যে বিষয়টির কথা জানাবো সেটি হলো, আপনারা জানেন যে এই দিন অনেক গ্রামগঞ্জে মা মনসার পুজো করা হয়। তাই এই দিন এমন একটি দিনে আপনি যদি 10টি ফল এবং কাঁচা দুধ দিয়ে মা মনসার যদি পুজো অর্চনা করেন, সুনিশ্চিতভাবে মা আপনার সকল মনস্কামনা মনোবাসনা পূরণ করবেনই করবেন। এরপর যে বিষয়টির কথা জানাবো সেটি হলো দান করা। হ্যাঁ বন্ধুরা, এমন কিছু পবিত্র মাহাত্ম্যপূর্ণ দিন আছে যে দিনে, যে তিথিতে আমরা যদি কোনো মানুষকে, অসহায় দরিদ্র মানুষকে কিছু দান করতে পারি, সুনিশ্চিতভাবে আমাদের জীবনের সৌভাগ্য ফেরে। সেটি হলো, আপনি যদি এমন একটি দিনে, দশহরা গঙ্গা পুজোর দিন, যদি কোনো মানুষকে মাটির কলস উপহার বা দান যদি করতে পারেন, সুনিশ্চিতভাবে আপনি ভগবানের কৃপা আশীর্বাদ লাভ করতে পারবেন। এবং আপনি অবশ্যই জানাবো, ভগবান বিষ্ণুর পুজো করে এই দিন আপনারা মাটির কলস কোনো মানুষকে সাহায্য করবেন। বা এই দিন যদি আপনার বাড়িতে কোনো অসহায় দরিদ্র মানুষ আসে, তাকে কখনোই খালি হাতে ফেরাবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনার সাধ্যমতো কিছু না কিছু তাকে নিবেদন করবেন। এবং সবথেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে বিষয়, এই দিন আপনারা কোনো প্রকার খারাপ কাজ, বড় কোনো মানুষকে মনে আঘাত দিয়ে কথা বলা বা পরচর্চা, পরনিন্দা, ঝগড়া ঝামেলা, অশান্তি বা যে কোনো প্রকারের পাপ কাজ বা প্রণয়, এই সমস্ত কাজ আপনারা কখনোই করবেন না এমন একটি দিনে, নইলে আপনি আপনার দুর্ভাগ্য অজান্তেই ডেকে আনবেন। এরপর যে বিষয়টির কথা জানাবো সেটি হলো, এই দিন যেমন রবিবার ঠিক তেমনই দশহরা গঙ্গা পুজো। তাই বাড়ির কোনো ব্যক্তি বেলা পর্যন্ত কিন্তু ঘুমিয়ে থাকবেন না। হ্যাঁ বন্ধুরা, এবং এরপর যে বিষয়টার কথা জানাবো সেটি হলো, আপনারা এই দিন কোনো মতেই চুল, নখ, দাড়ি এই সমস্ত ক্ষৌরকর্ম কখনোই আপনারা করবেন না। হ্যাঁ বন্ধুরা, বিবাহিত মহিলারা এই দিন কোনো প্রকার চুলের শ্যাম্পু এই সমস্ত কাজ আপনারা করবেন না। বন্ধুরা, আজ আমি আপনাদের উদ্দেশ্যে দশহরা গঙ্গা পুজোর দিন যে বিশেষ কাজগুলির কথা বললাম, এই কাজগুলি যদি আপনার জীবনের স্বার্থে, যদি জীবনের কাজে লাগাতে পারেন, সুনিশ্চিতভাবে আপনি কিন্তু মা মনসার কিন্তু আশীর্বাদ কৃপা পাবেন, মা গঙ্গারও আপনি আশীর্বাদ পাবেন। তাই জানাবো, এই দিনকে আপনারা কোনোভাবে কাজে লাগাতে ভুলে যাবেন না। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করবেন, শেয়ার করবেন। কেমন লাগলো অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাতে কখনোই ভুলবেন না। আজকের মতো বিদায়, ততদিনের জন্য আপনারা প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সকলকে ভালো রাখবেন। নমস্কার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দশহরা গঙ্গা পুজোর দিন